আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি ভীষণ মজার একটি শুটকি রেসিপি নিয়ে। শুটকি খেতে কে না ভালোবাসে? আমাদের ময়মনসিংহ অঞ্চলে ফেওয়া শুটকি যেইভাবে আমরা রান্না করে থাকি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, ফেওয়া শুটকি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি মূলার ডাঁটা ভালোভাবে ভাপিয়ে নিয়েছি, একটা আলু স্লাইস করে দিয়েছি এবং একটা চিচিঙ্গা স্লাইস করে দিয়েছি। শুটকিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ স্লাইস করা এবং কাঁচামরিচ ফালি করা, রসুন স্লাইস করা। এই শুটকিতে খুবই অল্প পরিমাণে মশলা ইউজ করলেই হয়। এখানে আমি মশলার ভিতরে দিয়েছি 1 চামচ পরিমাণে ধনিয়া পেস্ট এবং 2 চামচ পরিমাণে মরিচ পেস্ট, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে তরকারিটাকে ভালোভাবে মেখে নিব। এই শুটকিটা হাতে মেখে রান্না করলেই ভীষণ ভালো লাগে। শুটকিটা গলে যাওয়ার একেবারেই সম্ভাবনা থাকে না। যে কোনো শুটকি দিয়ে ভাত খাবো আর শুটকি যদি মুখে না লাগে তাহলে আমার কাছে পার্সোনালি খুবই খারাপ লাগে, একদমই ভালো লাগে না। তাই অনেকেই ভাবতে পারেন যে শুটকি না কষিয়ে আমি রান্না করছি। আসলে এই শুটকিটা কষাতে গেলে দেখা যাবে যে শুটকিটার স্মেল থাকবে কিন্তু শুটকি আস্ত থাকবে না। তাই আমি এই শুটকিটা হাতে মেখে বসিয়েছি। মূলার ডাঁটা দিয়ে এই শুটকিটা রান্না করে একদিন হলেও বাসায় ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। যদিও মূলার ডাঁটা শীতকালে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু এখন বাজারে যে কোনো ধরনের সবজি পাওয়া যায় সারা বছরই। আপনাদের সাথে বকবক করতে করতে ওইদিকে কিন্তু আমার তরকারিটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। ভাই রে ভাই, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। শুটকি প্রেমিক যারা আছেন তারা অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন। ঝাল ঝাল এই শুটকিটা খেতে যে কতটা মজার সেটা চলুন আগে টেস্ট করে নিই। শুটকির তরকারি দিয়ে ভাত খাওয়ার জন্য আমি এখানে গরম ভাত নিয়েছি, সাথে তরকারি নিয়েছি। এখন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই রেসিপিটা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসেই শেষ করে ফেলতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।